মাযহাবে রাসূলুল্লাহ একান্ত অনুগত হযরত মান্নান নাসিরুল্লাহ স্নেহধন্য, তার সাথে দীর্ঘদিন যিনি সাক্ষাৎ পেয়েছেন, আলোচনা করেছেন, শিক্ষা নিয়েছেন, সেই মহান ব্যক্তিত্ব আজকে আপনাদের সামনে আলোচনা রাখবেন। তিনি কুরআনুল কারীমের নিয়ে ভালো চর্চা করেন, গবেষণা করেন। এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন জনাব আব্দুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা, শ্রীপুর রাজবাড়ী। জনাব আব্দুর রহমান আমার এই বাজানকে কিছু কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্র দরবারের প্রতিষ্ঠাতা বিশিষ্ট পুরাণ গবেষক ও দার্শনিক, আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, যার সান্নিধ্যে আমি 18 থেকে 19 বছর শিক্ষা গ্রহণ করেছি, সেই মহান শিক্ষক তার বিদায় বার্ষিকী উপলক্ষে আয়োজিত হযরত এম এ মান্নান মাসিউর রুহুল্লাহর প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র দরবারের বর্তমান পরিচালক মহোদয়, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত বিশিষ্ট আলেমগণ, অতিথিবৃন্দ, শ্রোতাবৃন্দ এবং যারা পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা শুনছেন এবং দূর দূরান্ত থেকে মাইকের মধ্যে যারা শুনছেন, তাদের সবার জন্য আমি আল্লাহ তাআলার অশেষ রহমত কামনা করে আমি আমার আলোচনা শুরু করছি। আসলে আলোচনা তো হয়েই গেছে, মূলত আমরা বিবেকের উপর কথা বলি, এর উপরে দীর্ঘ আলোচনাই হয়ে গেছে। আমি শুধু কিছু দালিলিক প্রমাণ উপস্থাপন করব, কারণ আমরা শুধু বিবেক বিবেক শুনি, এটা আসলে দলিলে আছে কিনা এইটা কিছু প্রমাণ দেব এবং বিবেকের কিছু দার্শনিকদের প্রমাণ উপস্থাপন করব, যেটা শুধু আজকেই করব। পরবর্তীতে আপনাদের সাথে আবার যদি আল্লাহ তৌফিক দান করেন মিলিত হই, ওই চ্যাপ্টারটা আর থাকবে না, ওটা শুধু আজকেই বলবো। এরপরে আমি এক একটা বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা করে যাব, যদি আল্লাহ তৌফিক দান করে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম, ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম নেতৃত্বের ধর্ম। তাহলে আমাদের মাঝে কোনটা আছে? শান্তি আছে মুসলমানদের মধ্যে? খুব কম সংখ্যক মানুষের মধ্যে। নেতৃত্ব আছে বিশ্বে? নাই। নেতৃত্ব দিচ্ছে কারা? খ্রিস্টানেরা, ইহুদিরা নেতৃত্ব দিচ্ছে। তারা তা তো দেওয়ার কথা নয়, নেতৃত্ব দেবে তো মুসলমানরা। ইসলাম ধর্ম যারা পরিপালন করবে তারাই নেতৃত্ব দেবে, কিন্তু হচ্ছে না, আমরা পাচ্ছি না। কারণ কি? আমাদের ব্যর্থতা কোথায়, এটা একটু ভেবে দেখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে চাইতে বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, হে আল্লাহ আপনি আমাদেরকে ইহকাল এবং পরকালের অধিক কল্যাণ দান করুন। কিন্তু কল্যাণ আমাদের মাঝে নেই। কারণ
কারণ আমাদের বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর মুআবিয়া এবং তার পুত্র ইয়াজিদ এবং তার সাথে মক্কার কাফির মুশরিকরা মিলে দীর্ঘ 2 থেকে 300 বছর ধরে চক্রান্ত ষড়যন্ত্র করতে থাকে, যাতে ইসলাম ধর্ম গ্রহণ করে বা পরিপালন করে কেউ যাতে দুনিয়াতে কিছু না পায় এবং পরকালেও যাতে কিছু না পায়, এরকম একটি পর্যায়ে ইসলাম ধর্মকে পর্যবেসিত করতে হবে। সেই চক্রান্তে তারা সফল হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে বিভিন্ন ইসলামিক খলিফাদের, খিলাফতের এবং অটোমান সম্রাটদের কোরআন ভিত্তিক রাষ্ট্র শাসন এবং শাসন ব্যবস্থা কোরআনের আইন দিয়ে পরিচালনা করার ফলে এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এবং কাফের মুশরিকদের চক্রান্ত এই চাপা পড়ে যায়। এটা চাপা পড়ে যায় না, সফল হয় না, চাপা পড়ে থাকে। কিন্তু অটোমান সাম্রাজ্য বিস্তার করতে থাকে কোরআনের আইন দ্বারা শাসন করে, শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য। কিন্তু আমাদের তো সেই ক্ষমতা এখন নাই, কোরআনের আইন দ্বারা আমরা শাসন পরিচালনা করতে পারবো না। তবে যতটুকু সম্ভব আমাদের মধ্যে কোরআনের আইন কি করতে হবে, পরিপালন আমরা করতে হবে আমাদেরকে। তো কালের বিবর্তনে যখন আবার ইংরেজ অটোমান সাম্রাজ্যের পতন ঘটে, তখন আবার ইংরেজরা ক্ষমতায় আসে, ইংরেজরা বিশ্ব শাসন করতে থাকে, ইংরেজরা আবার নতুন করে ষড়যন্ত্র করতে থাকে এবং তারা ষড়যন্ত্র করে ওই পুরানো দলিল দস্তাবেজ বের করে বিভিন্ন মুসলিম প্রতিষ্ঠানের মধ্যে তারা টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে সেগুলো সেটিং করে এবং আমাদের ধর্মের অপব্যাখ্যা করে। যেমন একটা অপব্যাখ্যার উদাহরণ দিই, খুব বেশি দেওয়া যাবে না, অনেকে আবার অসন্তুষ্ট হবেন, দূর দূরান্ত থেকে অনেকে শুনছেন। যেমন দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা না থাকলে যাদের নাই তারা তো মুসলমানই না। কারণ কি, রাসূলের সুন্নাত নাই, তাহলে কি মুসলমান হলো? তারা হলো না। আচ্ছা, মক্কার কাফেরদের কি দাড়ি ছিল? ছিল, দাড়ি ছিল, কাফেরদেরও দাড়ি ছিল, মুশরিকদেরও দাড়ি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি টুপি পরতেন? টুপি পরতেন না। তিনি ছিলেন যোদ্ধা, লোহার মুকুট পরতেন যখন যুদ্ধের ময়দানে যেতেন। তিনি কি করতেন? তিনি মক্কার যে পোশাক ওই পোশাক পরতেন, পাঞ্জাবি না, পায়জামা না। তাহলে এখন আমরা বলতেছি নবীর সুন্নাতই নাই, টাকটুর উপরে কাপড় না বললে নবীর সুন্নাতই নাই। সুন্নাত কি? সুন্নাত কি দাড়ি, টুপি? তাহলে সুন্নাত কি আমাদের ভাবতে হবে না? সুন্নাত হলো নবীর আদর্শ। সুন্নাত দাড়ি টুপি না, নবীর আদর্শ। কিন্তু আমরা দাড়ি টুপির মধ্যে ঢুকাই নিয়ে গেছি, এই তো অপব্যাখ্যা। নবীর আদর্শ, নবীর চারিত্রিক বৈশিষ্ট্য, নবীর চরিত্র কেমন ছিল? তিনি সত্যবাদী ছিলেন, বিশ্বাসী ছিলেন, আমানত খেয়ানত করতেন না। কাফের মুশরিকরাও তাকে বিশ্বাসী বলতেন, আলামিন বলতেন। তাহলে ওইখান থেকে আমরা কি কোথায় নিয়ে আসছি? পোশাকের মধ্যে নিয়ে আসছি সুন্নাত। তাহলে কি হবে? আমরা কি পাবো, কি পাইতে পারি বলেন তো? নিয়ে আসছে এখানে। এখন কোরআন আমরা হেফজ করি, মুখস্থ করি। এটা হলো মধ্যপ্রাচ্যের ভাষা, ওরা মুখস্থ করার প্রয়োজন আছে, আমাদের মুখস্থ করার প্রয়োজন আছে, কিন্তু ওইটাই শেষ নয়। কোরআনের উপর ঈমান থাকতে হবে, কোরআন শুদ্ধ করে পড়তে হবে, তারপর কোরআন বুঝতে হবে, তারপর কোরআন নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের মধ্যে আগে প্রতিষ্ঠিত করতে হবে। তারপরে পরিবারের মধ্যে কি চেষ্টা করতে হবে। পরিবারের মধ্যে জোর জবর করে প্রতিষ্ঠা করা যাবে না, চেষ্টা করতে হবে। তারপর সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে।
এরপর রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, এবার সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, প্রচার প্রসার করতে হবে। তাহলে এখন যদি আমি মুখস্থ করে হেফজ করে